নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। মাছের কালিয়ার রেসিপি তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু কিভাবে এই মাছের কালিয়া রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেই পদ্ধতি নিয়ে আজ আমি চলে এসেছি। ঘরে থাকা উপকরণে আপনারা যদি মাছের কালিয়া এইভাবে বানিয়ে নেন, নিমিষেই কিন্তু ভাত উধাও হয়ে যাবে। একদম সহজ সরল পদ্ধতিতে আজ আমি এই রেসিপিটা তৈরি করেছি। সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে যে কেউ এই রেসিপিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাকেই আপনারা এই কালিয়া রেসিপিটা খাওয়াবেন, সে আপনাকে অন্য কোনো পদ্ধতিতে নয়, বরং এই পদ্ধতিতে মাছের কালিয়া আবার রান্না করতে বলবে। চলুন তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই মাছের কালিয়া রান্না করার জন্য প্রায় 500 গ্রামের মতো চাইনিজ পমফ্রেট মাছ নিয়েছি, যেটাকে অনেকেই আমরা রূপচাঁদা মাছ নামে চিনি। আমি আজকে মাছের রেসিপিটা রূপচাঁদা মাছ দিয়ে তৈরি করছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছেরই ব্যবহার করতে পারেন। ম্যারিনেশনের জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণের ব্যবহার করলাম। তারপরে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মাছগুলোর গায়ে মাখিয়ে নিলাম আর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা মাছের কালিয়া রান্না করার সময় অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করার চেষ্টা করবেন। অন্যান্য তেলের থেকে সর্ষের তেলে মাছের কালিয়া রান্না করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবেন। সাথে সাথে উল্টে দেবেন না, তাহলে অনেক সময় মাছ ভেঙে যেতে পারে। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পাশটা উল্টে দিয়ে সম্পূর্ণ মাছটাকে ভাজা করে নেব যতক্ষণ না মাছের গায়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মাছের গায়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল থেকে মাছগুলোকে তুলে নেব। এর থেকে খুব বেশি ডিপ ব্রাউন করে মাছগুলোকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। মাছ অতিরিক্ত কড়া করে ভেজে নিলে সেই মাছের যখন কালিয়া করবেন সেই টেস্টটা কিন্তু অতটাও ভালো আসবে না। তাই অবশ্যই মাছকে মিডিয়াম করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এবারে মাছ ভাজার পর যেটুকুনি তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। ফোড়ন হিসাবে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। তারপরে এখানে যেই উপকরণটা ব্যবহার করলাম সেটা হলো কুচনো পেঁয়াজ। মাছের কালিয়া রান্না করার সময় পেঁয়াজের পরিমাণ সামান্য বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণের ব্যবহার করলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজকে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে আর পেঁয়াজগুলো আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে যাচ্ছে। আজকে আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে এই মাছের কালিয়া বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ পেস্টেরও ব্যবহার করতে পারেন। এবার এখানে ব্যবহার করলাম প্রায় 1.5 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে ওই পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু জলের ব্যবহার করলাম। জল ব্যবহার করলে মশলাগুলো নিচের থেকে আর কড়াইয়ের গায়ে আটকে যাবে না। এই পর্যায়ে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই। খুবই সামান্য পরিমাণে জলের ব্যবহার করবেন। এবারে আমি এখানে ব্যবহার করলাম টমেটো পিউরি। বেশ বড় সাইজের 2টো টমেটো মিক্সির গ্রাইন্ডারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই দেখবেন পেঁয়াজ গলে সমস্ত কিছুর সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। এবারে আমি এখানে যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা খুব নরম হয় আর খুব সহজে সমস্ত কিছুর সাথে মেল্ট হয়ে যায়। মাছের কালিয়ার মধ্যে পেঁয়াজ পাতা ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার অ্যাড হয়। আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন।
পেঁয়াজ পাতাকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আপনারা বাড়িতে অনেক রকম ভাবে মাছের কালিয়া করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মাছের কালিয়া করে খেলে এই কালিয়ার প্রেমে পড়ে যাবেন। এবারে এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। তারপরে এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। রঙের জন্য এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি ঝালের জন্য এখানে প্রায় ১ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। যেহেতু আজ আমি মাছের কালিয়া রান্না করছি, তাই এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণ সামান্য বেশি করে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। আমি এখানে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি। আপনারা যদি মাছের কালিয়ার মধ্যে এর থেকেও বেশি উজ্জ্বল রং চান, তাহলে এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি ভালো করে ফুটে উঠেছে। এবারে আবারও ভালো করে নেড়ে-চেড়ে একটুখানি সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এখন আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আমি সমস্ত মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ভালো করে আবারও ফুটে উঠছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন আমি খুবই সামান্য পরিমাণে একটুখানি কাসুরি মেথি ব্যবহার করলাম। কাসুরি মেথি ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে আর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যাবে। কাসুরি মেথি পাউডারকে আমি ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে ব্যবহার করলাম গরম মসলার পেস্ট। আপনারা এখানে গরম মসলার পেস্টের পরিবর্তে গরম মসলা পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। ববি কিচেন ভ্লগ কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। চন্দ্রা বিশ্বাস কমেন্ট করেছে, ওয়াও দারুণ হয়েছে পরোটা। দীপিকা অধিকার কমেন্ট করেছে, পনির পরোটা একদম পারফেক্ট হয়েছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মাছের কালিয়ার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সবশেষে সামান্য একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রেসিপিটা ফিনিশ করলাম। রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।